আরে শালা এই ভিডিও দেখার পর তোমরাই ডিসিশন নিবা আর কাচ্চি ভাইয়া যাবা কি না। আরে এটা আমি বানাইছি টু 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 টু, এটা একদম পারফেক্ট হবে। চলো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দেই। আরে বাদাম চল না, চল 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 আমিনার কাছে চল। এই আমিনা এটা বেটে দাও তো, আজকে আমরা কাচ্চি রান্না করবো। ইউ গরিবস, কাচ্চি ভাইয়া যেতে পারো না? অবশ্যই আমার ভিডিও দেখবে, বাসায় কাচ্চি রান্না করবা। প্রথমেই তোমরা কিছু বড়লোকি বাদাম মানে কাঠবাদাম কাজু বাদাম বেটে নিবা। তারপর হচ্ছে কাবাব চিনি নাকফুলের মতো দেখতে, অল্প একটু জায়ফল স্টার মশলা, তারপর অল্প একটু পোস্তদানা বেটে নিবা। উড়িষ্যালা তুই বউয়ের কোলের মধ্যে ঢুকছোস বেরেস্তার বাচ্চা। লং রাইস মানে বাসমতি রাইস নিয়ে নিবা, যার যতটুকু লাগে ততটুকু নিবা। উড়িষ্যালা রে, এত বড় বড় চাউল রে, এ তো দেখতে লং ঢাঙ্গির মতো রে। ফাটাফাটি ফাটাফাটি শেষ। তারপর চাউলটাকে ধুয়ে 20 মিনিটের মতো ওকে একদম বাড়িতে চুবিয়ে রাখবো। এখানে আমরা হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, তোমরা চাইলে খাসির মাংস নিতে পারো। আমার ওসব গন্ধ বন্ধ লাগে, আমি ওগুলো খাই না। এখন এই যে টক দইটাকে একদম চিড়ে ফিটে ওকে বাই করবা। তারপর এই যে গরুর মাংস নিবা, তারপর টক দই দিবা। ওই যে আমরা বাদাম ফাদাম বাটলাম ওটা দিবা। তারপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিবা। তারপর এখানে অবশ্যই অবশ্যই পেঁপে বাটা দিবা। ওরে শালা বেটা পর খোসা সহ পেঁপের বাটা দিবা। তারপর হচ্ছে গুঁড়া দুধ দিবা, আমার মতো লবণ মরিচের গুঁড়া। তারপর অবশ্যই 100% খাঁটি গরম মশলা দিবা, বিরিয়ানি মশলা দিবা, কয়েকটা গোটা গোটা কাঁচামরিচ দিবা। তারপর ওই যে কাবাব চিনে একটু তেল দিয়ে তারপর কাঁচা পেঁয়াজ দিবা। তারপর দিবা বেরেস্তা ফেরেস্তা দিবা, দিয়ে একদম হাতে মুথে 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 একেবারে শালার বেটারে মাখবা। ওকে আর শালা ওকে একের 20 মিনিটের জন্য রেস্টে রাখবা। চলো বাকি কাজ করি এখন। ওই যে চাউলটা আমরা ভিজে রাখলাম, এটাকে এখন আমরা সেদ্ধ করে নিব। এখন লবণ দিয়ে দিব, তারপর হচ্ছে অবশ্যই গুঁড়া দুধ দেবে। এটাই তো আমার সিক্রেট রেসিপি, শালাদেরকে আজকে দেখাই দিলাম। তারপর হচ্ছে একটু চিনি দিবা, তারপর একটু ঘি দিবা, তেল দিবা। সোনা রং কি দেখাচ্ছি, রং করিস না সত্য। পানিটা এখন টক বগিয়ে আসবে, এর ফাঁকে আমরা একটা কাজ করবো। কিছু জাফরান, এটাকে অবশ্যই পানি দিয়ে গুলাবা। দুধ দিয়ে আবার পাকনামি করে গুলাইতে যাস না, আমার যা আমি যা দেখামো তাই করবা। তারপর হচ্ছে গুঁড়া দুধ পানি দিয়ে ঘি দিয়ে এটাকেও একটু মাখিয়ে সর 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 তোরা সর। ওই যে পান আমাদের এখন ওই দুধটা ফুটে আসছে, এখন আমরা চাউল সেদ্ধ করে নিব। ওয়া ওয়া ওই একটু বড় লং রে, ওয়া শালাই সেই 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 সুন্দর কাচ্চি রান্না করবো। আর আলু দিব না তা তো হতেই পারে না। একটু লবণ মরিচ দিয়ে জামাইয়ের হাত দিয়ে মাখিয়ে নেবো। যদি কারো জামাই না থেকে পাশে বাসা থেকে ধার করে আনতে পারো। আউটুকু একটা অবশ্যই মনোযোগ দিয়ে দিবা। এখন আমরা ওই যে আলু ভাজা তেল সহটা দিয়ে দিব। পরিমাণ মতো একটু লবণ, একটু চিনি, বেরেস্তা, কিশমিশ, কাঁচামরিচ সবগুলো সুন্দর করে দিয়ে উপরে একটা প্রথম লেয়ার দিব। ওই যে আমরা যে চাউল সেদ্ধ করে রাখছি অর্ধেক দেব, পুরোটা কিন্তু দিবা না। এর উপর সামান্য একটু লবণ দিবা, মানে এটা ব্যালেন্স করার জন্য। ও আমি কিন্তু ওই যে চাউল সেদ্ধ করার সময় কাবাব চিনি দিছি, ওটা দেখানোর আমার মনে ছিল না। সবগুলো চাউল দিবা না, মাঝখানে একটু কাঁচামরিচ, সামান্য একটু লবণ আর একটু বেরেস্তা দিয়ে সবগুলো চাউল দিয়ে ঠাসা মারবা। তারপর আবার সামান্য একটু লবণ, সামান্য চিনি, জাফরানের পানি, তারপর ঘি গুঁড়ো দুধ পানি ওটা দিয়ে দিবা। তারপর উপর দিয়ে কিশমিশ দিয়ে দিবা, বেরেস্তা দিয়ে দিবা। তারপর আবার কাঁচামরিচ দিয়ে দিবা। তারপর আবার উপর দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিবা। তারপর আবার একটু বেশি বেশি করে ঘি দিবা। একদম কিপটামি করবো না, বুঝছো গরিবেরা। সব আউটুকু তোমরা পারলো। উপর দিয়ে কিন্তু আবার একটু সয়াবিন তেল অবশ্যই দিয়ে দিবা। এখন আমাদের কাচ্চিকে বোরকা পরানোর পার্ট। তো বোরকা পরানোর জন্য এখানে 1/2 কাপের মতো ময়দা নিবা, আর একটু পানি নিয়ে ঢেল ঢেলা করে ওটাকে মাখে ওই যে হাড়ির ঢাকনা মানে যে হাড়িতে কাচ্চি বসাইছি ওই হাড়ির ঢাকনার মধ্যে মাখে ঠাসা যা একটা দ্রুত শরীরের মধ্যে রাগ আছে ঠাসে দিবা। উপর অবশ্যই একটা সিল মানে সরি আউটুকু ওই শিল দিয়ে দিবা, মানে কি করে এটা যা করে তাই গো। তারপর নিচে একটা তাওয়া দিবা, রুটি সেকা তাওয়া দিতে পারো। তার উপর ওই হাঁড়িটা বসাবা, বসার পর পাক্কা 40 মিনিট এটাকে লো হিটে রান্না করবা। আর ওটা দিয়ে যেন একটা ফোঁটা বাতাস না বের হয়, এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তোমরা যদি এত সুন্দর ভিডিও দেখি কাচ্চি আনদিন না পানি একরে সবগুলোর কাল্লাত বাড়ি হাঁকান যে ভাইও যা। যদি তোমরা কুত্তার কাচ্চি খাবার না আসতান তা মোর এটি কোনা গরুর গোস্তের খিচু সরি কাচ্চিটা ভিডিও দেখবেন আর আন দিবেন, না হলে সব ভুলের মাথার বাড়ি মারমু। ওয়াও টু 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 সেই হয়েছে ওমা, গোস্তগুলি সেই সিদ্ধ হয়েছে, সেই 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 ফাইন হয়েছে ফাইন হয়েছে। ওয়া মা এত স্বাদ হয়েছিল, ওয়া একেরে লালা বড়িচ্ছে আমার আবার। ওমা জামাই সাইটে মুসে খাইছে গো, এদ ফাসলা কেনা খেলা খেলা দাগ হবি। তখন তোমরা বুঝবেন যে তুমি একেরে কাচ্চিত পারফেক্ট। ওমা জামাই কয়ে শিউছে শিউছে
সেই সব লাস্টে এক কাপ কোক খেয়ে নিবা।